এরকম টু ওয়ে সুইচ কানেকশান তো আমরা প্রায় সবাই দেখে থাকি, তবে যদি একটু অন্যরকম করে যদি টু ওয়ে সুইচ কানেকশান করি তাহলে দেখতে কেমন হবে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এরকম টু ওয়ে সুইচ দুটো বোর্ডে লাগিয়ে নেব। তারপরে আমরা এরকম দুটো নিউট্রাল ফেজ তার নিয়ে নেব। তারপরে আমরা টেস্ট করার জন্য একটা বাল্ব হোল্ডার নিয়ে নেব। এবারে আমরা টু ওয়ে সুইচে উপরের দিকটা আমরা নিউট্রাল তারটা লাগিয়ে দেবো, নিচের দিকটা আমরা ফেজ তারটা লাগিয়ে দেবো। এটাও ঠিক তেমন, উপরের দিকটা আমরা নিউট্রাল তারটা লাগিয়ে দেবো, নিচেরটা আমরা ফেজ তারটা লাগিয়ে দেবো। এবার আমাদের বাল্বের যে দুটো তার আছে নিউট্রাল ফেজ, এই যে কোনো বাল্বের যে কোনো একটা নিউট্রাল ফেজ তার একটা বেড সুইচে লাগিয়ে দিতে হবে মিডল পয়েন্টে। এবার বাল্বের নিউট্রাল তারটা আমরা এখানে লাগিয়ে দেবো। ব্যাস। এবার আমাদের ধরুন এই সুইচ বোর্ডটা, এটা আপনার মেন সুইচ বোর্ডে আছে, এই টু ওয়ে সুইচটা মেন সুইচ বোর্ডে আছে, তাহলে আপনি মেন সুইচ বোর্ড থেকে নিউট্রাল ফেজটা নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে উপরের দিকটা যদি লাগানো হয় তাহলে এই বেড সুইচের টু ওয়ে সুইচটাও উপরের দিকে নিউট্রাল লাগাতে হবে। ঠিক আছে, এবার আমরা এই দুটো তার নিউট্রাল শর্ট করে নেব। যেহেতু আমরা বেড সুইচের ওখান থেকেও নিউট্রাল উপরে দিচ্ছি আর মেন সুইচ বোর্ডের ওখান থেকেও নিউট্রালটা উপরে দিচ্ছি, যার জন্য করে আমরা নিউট্রাল শর্ট করে দিচ্ছি। এবার আমাদের ঠিক আছে, এবার আমরা লাইন দিয়ে দেখব চলছে কিনা। এই পদ্ধতিটা যদি বাড়িতে ওয়্যারিং করা হয় কিন্তু অনেক তার কিন্তু কম লাগে, যেহেতু আপনি স্বাভাবিক ভাবুন আপনার এটা যদি মেন সুইচ বোর্ডে থাকে, নিউট্রাল ফেজ যদি মেন সুইচ বোর্ড থেকে নেওয়া হয়, আর এটা যদি বেড সুইচে থাকে, বেড সুইচ থেকে নিউট্রাল ফেজ যদি না হয়, শুধুমাত্র লাইটের জন্য একটা রানিং তার, তাহলে আপনার কিন্তু অনেক তারের খরচাটা কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।